সন্ত্রাসী হতে হবে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? পানি লাগবে, কারণ পানি পানি। শেখ হাসিনার পতনের কাহিনী যেন সিনেমার গল্পকেও হার মানায়। ছাত্র আন্দোলন, বাধ্য হয়ে পদত্যাগ, পালিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের মন্ত্রীর পদমর্যাদায় দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে কাজ শুরু করা নায়ক নামের একটি ভারতীয় হিন্দি সিনেমার কাহিনীকে মনে করিয়ে দিচ্ছে। सिर्फ एक दिन के लिए सीएम बनके देखो, अगर ऐसा हो सकता तो मैं तैयार हूं। নায়ক সিনেমার গল্পের সাথে শেখ হাসিনা সরকারের পতনের গল্প হুবহু মিলে না গেলেও সাজুজ্যের অভাব নেই। এই সিনেমার গল্পে দেখানো হয়েছে একজন সাধারণ টিভি ক্যামেরা পার্সন ও প্রেজেন্টার কিভাবে প্রশ্ন বাণে আটকিয়ে চিফ মিনিস্টারকে পদত্যাগ করতে বাধ্য করেন। আর বাংলাদেশের কাহিনীতেও দেখা গেছে ছাত্র জনতার দাবির মুখে একজন প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করে পালিয়ে যায়। এস শঙ্কর পরিচালিত নায়ক সিনেমার সাথে সাধারণ মানুষ সবচেয়ে বড় মিল খুঁজে পেয়েছে সিনেমাটির নায়ক অনিল কাপুরের চরিত্রকে ঘিরে। একজন সাধারণ মানুষ রাতারাতি চিফ মিনিস্টার হয়ে দেশ সংস্কারের কাজ শুরু করেন, তেমনি সাধারণ ছাত্র থেকে রাতারাতি মন্ত্রীর পদমর্যাদায় দেশ গঠনের কাজে নিজেদের আত্মনিয়োগ করেছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। ভারতীয় ওই হিন্দি সিনেমাটি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সিনেমার চিত্রনাট্যে দেখা যায় নায়ক অনিল কাপুর দায়িত্ব গ্রহণ করেই দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে কাজ শুরু করেন। 24 ঘন্টায় বদলে যায় গোটা প্রশাসন, চাকরি চলে যায় দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই সিনেমাটির গল্পের মতোই শুরু হয়েছে শুদ্ধি অভিযান। প্রথম দিন থেকেই একের পর এক অভিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের উইকেটের পতন হচ্ছে। একজন সাধারণ মানুষ দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে যেভাবে শুরু করেন সিনেমার দৃশ্যে, সেটা ছিল দারুণ উপভোগ্য। সাধারণ শিক্ষার্থী থেকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আসিফ মাহমুদ আর নাহিদ ইসলামও এখন দারুণ আলোচিত। তাদের প্রতিটি কর্মকাণ্ড, কথাবার্তা, সিদ্ধান্তেই জনসাধারণের আগ্রহ এখন বেশি। নায়ক সিনেমায় দেশ পরিচালনার দায়িত্ব নিয়েই শুরু হয় যৌথ অভিযান। রাস্তাঘাটে দাঁড়িয়ে সাসপেন্ড হতে থাকে একের পর এক অসৎ কর্মকর্তা। বাস্তব জীবন সিনেমা নয় বলে বাংলাদেশের চলমান দৃশ্যগুলো ঠিক এমন না, তবে কমও নয়। একের পর এক পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন অভিযুক্তরা। পদত্যাগপত্র লিখতে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে না ঠিকমতো, যে কারণে 1 লাইন 2 লাইনেরও পদত্যাগ লিখে কার্যালয় ছাড়ছেন অনেকে। শোনা যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে। তার আগেই রাস্তাঘাট, বাসাবাড়িতে পাওয়া যাচ্ছে বান্ডেল বান্ডেল টাকা। রাস্তায় দেখা মিলছে মালিকবিহীন দামি গাড়ি। নায়ক সিনেমায় এমন অভিযানে দেখা গিয়েছিল দুর্নীতিবাজ নেতারা পালানোর জায়গা না পেয়ে বাথরুমে লুকিয়ে আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো এমন দৃশ্য দেখা না গেলেও তার চেয়ে হাস্যকর দৃশ্য দেখা গেছে সালমান এফ রহমান ও আনিসুল হককে। সিনেমাটির একেবারে শেষ দৃশ্যে দেখা যায় রাজনীতির মারপ্যাচে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মারা যান সাবেক চিফ মিনিস্টার। আর একদিনের চিফ মিনিস্টার নায়ক অনিল কাপুর হিন্দিতে যে ডায়লগ দেন, आखिर सबने मिलकर मुझे भी पॉलिटिशियन बनाई दिया, সেটার অর্থ এমন, শেষ পর্যন্ত ওরা আমাকে রাজনীতিবিদ বানিয়েই ছাড়লো। সাধারণ মানুষের মনেও এমন প্রশ্ন উকি মারছে, আসিফ মাহমুদ আর নাহিদ ইসলামও কি শেষ পর্যন্ত রাজনীতিতেই থিতু হবেন, নাকি সংস্কার কাজ শেষ করে ফিরে যাবেন সাধারণ জীবনে? সময়ই জানিয়ে দেবে এ প্রশ্নের উত্তর।